সোজা রথের মতো উল্টো রথেও চলে এসেছি, ইস্কনের সামনে দাঁড়িয়ে আছি। এখনও রথ আসেনি, ওয়েট করছি। রথ এখন শিয়ালদার কাছে আছে, এখন আসতে প্রায় বেশ কিছুটা সময় লাগবে। আমরা দাঁড়িয়ে আছি, সবাই ওয়েট করছি রথের জন্য। স্ট্যালের দিক দিয়ে যাচ্ছি, দিকে ওখান থেকে রথে অ্যাটেন্ড করবো। রথে ইস্কনের সামনেই ছিলাম, কিন্তু আমি বাসের 5টার কাছ থেকে চিত্তরঞ্জনের দিক দিয়েই যাচ্ছি। তো দেখি কোথায় রথ আছে, সেখানে কি আবার রথের সঙ্গে যোগ দেবো। চিত্তরঞ্জনের সামনে এসে গেছি, দাঁড়িয়ে আছি, এগোচ্ছি, দেখি রথ সামনেই এসেছে। এবার রথের কাছে যাব, কাছাকাছি চলে এসেছি। আমরা পদ্মপুকুরে চলে এসেছি, ছেলে আর আমি। এসে রথের সঙ্গে যোগ দিলাম। দেখো কত ভক্ত এখানে এসেছে। রথ আরও ভক্ত আছে পেছনে। কি সুন্দর সাজানো হয়েছে। জগন্নাথের রথের সময় এরকমভাবেই সাজানো হয় প্রতি বছরের মতো, এবারও তাই সাজিয়েছে। সবাই কি সুন্দর রাধাকৃষ্ণ সেজেছে। সবাই গোপী ড্রেস পরে রাস্তায় বসে আছে রথের অপেক্ষায়। কলকাতার ইস্কনের রথ সবাই জানো, প্রতি বছরে এইভাবেই হয়। তো আমিও যে প্রতি বছর এইভাবেই রথের সাথে থাকতে পারি, এটা আমার খুব ভালো লাগে। সোজা রথ হোক বা উল্টো রথ, যে কোনো রথে অ্যাটেন্ড করি আমি আর ছেলে, বেশ ভালোই লাগে। দেখো এই গাড়িতে সব মিউজিশিয়ানরা আছে। আমি অনেক লেটে এসেছি, কারণ আমি রথের সঙ্গে বেরোইনি তাই। আর ছেলে তার বাবাকে খুঁজছে, বাবা কোন গাড়িতে আছে জানি না, বুঝতে পারছি না, ফোনেও কথা বলা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে। রথ অনেক পেছনে আছে। এই যে এবার ছেলে তার বাবার সাথে বসে পড়লো গাড়িতে, আমি একা। পুরো 3টে রথের কাছেই গেছিলাম, বলদেব, সুভদ্রা, জগন্নাথ। 3টে রথের দড়িও টেনেছি। একা থাকলে বেশি সুবিধা হয়, নিজের মতো করেই সব কিছু করা যায়। দেখো সব ইস্কন